হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা আসলে আমি করব কিনা ভাবছিলাম অনেক দিন ধরেই। অনেকেই কমেন্ট বক্সে এবং ইনবক্সে জানতে চাচ্ছিলেন যে আমাদের যে জমি জমার ব্যাপারটা ছিল সেটা আসলে কি হলো। তো কি হলো বলি, এটা আসলে বলা আসলে গুরুত্বপূর্ণই, কারণ যারা আসলে এরকম ভুল করেন আমার মনে হয় যেটা শেয়ার করলে তারা করবেন না, আবার এটা ভুলও না বলা যায়। তো কি সেটা বলি। আমাদের এখানে জমি আসলে মোটামুটি অনেকখানি, ওই কলার বাগান থেকে আরো পরে আমি বলেছি ওখান থেকে মোটামুটি চওড়াও আছে, একেবারে এক গ্রামের শুরু থেকে আরেক গ্রামের শুরু পর্যন্ত। তো মোটামুটি অনেকটা জায়গা এখানে আমাদের, টোটাল 4-5 ভাগের জায়গা। কারণ হচ্ছে আমার চাচাতো দাদা আছেন 4 জন, আমার দাদা 1 জন। তো মানে বেশ কিছু ভাগ আছে এখানে। কিন্তু যে হিসেবে জায়গাটা ছিল 1962 সময়ে, জায়গাটা ছিল কিরকম, চিকন চিকন লম্বা লম্বা, চিকন চিকন লম্বা লম্বা, যেটাকে বলা হচ্ছে কৃষি জমি, যেখানে আসলে মানুষ চাষাবাদ করে। কিন্তু কৃষি জমির মধ্যে তো মানুষ বাড়িও করে। এখন বাড়ি তো আর চিকন চিকন জমিতে করা যায় না। তো যেটা হয়েছে যে সবাই ভাগ ভাগ করে নিজেদের মতো করে বাড়িঘর করেছে। তো ওই পাশে যারা ছিল তারা ছিল, এই পাশে যারা ছিল তারা ছিল। কিন্তু তখন তো আসলে নদী ভাঙা বা এইসবের চিন্তা ছিল না, কারণ নদী অনেক দূরে ছিল, যমুনা নদী। তো যমুনা নদী যখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আসে, তখন আমার যে অন্যান্য দাদারা, ওনাদের বাড়ি ভেঙে ভেঙে যায়। এখন যে প্রবলেমটা হয়েছে যে যেহেতু ভেঙে গেছে, তো জায়গা যেহেতু চিকন চিকন করে ভাগ করা, তাহলে যা আছে এখন সবারই তো ভাঙছে। এখন বাড়ি বাড়ি যে ভাগটা করা হয়েছে সেটা হচ্ছে মৌখিক, যেহেতু কাগজপত্রে করা হয়নি। কিন্তু এর মধ্যেও আবার কথা আছে, সেটা হচ্ছে দাগ দাগ হিসেবে আলাদা করেছে, মানে ভাগ করেছে কিন্তু খতিয়ান একটাই রয়ে গেছে। খতিয়ানকে যদি আলাদা আলাদা করা হতো রেকর্ডে, তাহলে জমিগুলো মানে যাদের ভেঙে গেছে তাদের ভেঙে গেছে, যাদের আছে তাদের থাকতো, তাহলে আমাদের মোটামুটি অনেক জায়গা থাকতো। কিন্তু যেটা হয়েছে যে একটা খতিয়ানের মধ্যেই রাখা হয়েছে, দাগ দাগ আলাদা আলাদা। তার মানে হচ্ছে কি যে এক একটা প্লটের মধ্যে প্রত্যেকে জমি পাবে। এখন এইটুকু এইটুকু করে, মানে কারণ হয়েছে কি যে ওই যে 5 জন, তাদের সন্তানেরা আছে, তাদের সন্তানেরা আছে, তো ওই হিসেবে খুব অল্প অল্প পরিমাণে জায়গা হবে। এখন প্রত্যেকটা প্লট থেকে তো আসলে জায়গা নেওয়া সম্ভব না, যার জন্য করেছে কি যে ওই যে আগে ছিল যে চিকন চিকন একটা হিসাব, তো চিকন চিকন করে জমি মাপবে। তো এটা আসলে ভুল, যেটা সেটা হচ্ছে যে যখন জমি চিকন চিকন ছিল, এরপরে যখন প্লট প্লট করেছে, তো যে ভাগটাই হোক না কেন, প্লট প্লট করুক, চিকন চিকন করুক, আর 4 কোণা করে করুক, পাথালি করে করুক, যেভাবেই করুক, উচিত ছিল হচ্ছে প্রত্যেকের নাম নাম দিয়ে এবং খতিয়ানটাকে আলাদা আলাদা করা। কিন্তু একটা খতিয়ানের মধ্যেই সবগুলো থাকার কারণে যেটা হয় যে বিশাল বড় একটা প্লট দেখায়, কিন্তু আসলে জমিগুলো মানে কোনো স্পেসিফিক নামের মধ্যে আলাদা আলাদা না, যার কারণে জমির এই ঝামেলাটা হয়েছে। তো যেটা বলতেছিলাম যে জমি, আমি যেটা বলেছিলাম সেটা হলো মৌখিক, কাগজ না দেখে জমি। আমি এখনো বলছি যে আমাদের, কারণ এখানে আমাদের বাড়ি ছিল, আর তখন মৌখিকভাবে ভাগও হয়েছিল, সো এটা আমাদেরই জায়গা। কিন্তু যদি কাগজি কলমের কথা বলা হয়, যেহেতু এক খতিয়ানে রয়ে গেছে, 1 নাম্বার খতিয়ান কিন্তু না, মানে একটা খতিয়ানের মধ্যে রয়ে গেছে, সো এই জমির মালিক ওই যে যাদের যাদের নাম, প্রত্যেকেই মানে সম সম ভাগ পাবে। তবে একটা জিনিস কি আমার কাছে যেটা খারাপ লেগেছিল, যে এটা একটা জায়গায় বসে সমাধান করে তারপরে এসে মাপতে পারতো। আর এরকম 28 ফিট চিকন করে যদি জায়গা দিয়ে যায়, তাহলে এই জায়গার মধ্যে মানুষ কি করবে? এটা তো আসলে আমাদেরই জমি, কি বলে যে জোর করে নেওয়া হয়ে গেল। তো বাস ওইটাই, বাস হঠাৎ করে এসে এরকম মাপামাপিটাই আমার ভালো লাগে নাই। অন্যথায় ঠিক আছে, এটা যেমন একটা ভুল যে যারা আসলে কাজটা করেছে তাদের উচিত ছিল, আসলে মানুষ আগে তত কিছু বুঝতেও না, বা যেভাবেই হোক করছে। এখন যারা আসলে জমি জমা নিয়ে এখন পর্যন্ত ঝামেলায় আছেন, আমি বলবো যে জমি জমার ঝামেলাগুলো না খুব সুন্দরভাবে মিটিয়ে ফেলবেন, কখনোই এই ধরনের ঝামেলা রাখবেন না। আমি এইটা বলছি এই কারণে যে আমার থেকে শিক্ষা নিতে পারেন, যে যেখানে মোটামুটি অনেকটা জায়গা থাকতো আমার বাবার, বা আমার বলতে পারি, কারণ আমি আমার বাবার এক মেয়ে, কিন্তু সেখানে এখন সেই অনুপাতে আসলে তেমন থাকবে না। তো এইটা হচ্ছে কি যে জমি জমার ঝামেলা কখনই রাখবেন না, একদম কাগজপত্র ক্লিন রাখবেন সব সময়।
এটা এই জন্য আসলে মেইন শেয়ার করা, আর সবাই জানতে চাচ্ছিলেন সেই জন্য বলা। আর আবারও যারা বলছিলেন যে হ্যাঁ আপনাদের তাদের, হ্যাঁ আমি এখনো বলছি যে জমি আমাদেরই, মৌখিক ভাগ যেহেতু হয়েছিল এবং আমাদের বাড়ির জায়গা আছে, সো আমাদেরই বাড়ি, আমাদেরই জায়গা। কিন্তু কি ওই যে কাগজ কলমের যেহেতু রয়ে গেছে একটা ব্যাপার, সো সেক্ষেত্রে যে জমিটা আছে এখন সবাই সমসম ভাগ পাবে। এখানে আমার কোনো আপত্তি আগেও ছিল না, এখনো নাই। কারণ এখানে দুইটা বিষয়, এক যদি বসে সবাই মিলে, যেটা এই যে কদিন আগে বসা হয়েছিল, একটা সুন্দরভাবে সমাধান হয়েছে খুব হাসি খুশি মুখেই, কেউ মানে বলে নাই যে কেন, আমিও বলি নাই, মানে কেউ না, ছোট বড় মুরব্বী কেউ না, সবাই খুশি মনেই। তো বিষয়টা হচ্ছে কি যে এই বসাটা যদি আগে বসতো, হুট করে এসে না মাপতো, তাহলে আসলে এই খারাপটা লাগতো না, এতটুকুই। তবে ভালো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে জমিটা ধরেন যে আমাদের বাড়ি টিকেছে, এখন যদি এটা আমাদের নামে থাকতো তাহলে আমাদের জায়গা থাকতো, আর বাকি অনেকের জায়গা থাকতো না। তো এখন যেটা হয়েছে যে হয়তো এখন জায়গার পরিমাণ কমে যাবে, কিন্তু কম বেশি সবারই জায়গা থাকবে। যেহেতু পুরানো একটা বাড়ি ছিল, ভবিষ্যতে যদি এখানে রাস্তাঘাট হয়, উন্নয়ন হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে সবারই ছোটখাটো করে হলেও বাড়ি হবে। সব আত্মীয় স্বজন, মানে আত্মীয় স্বজন বলতে কি সব শরিকেরা একসাথেই ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, এটা কিন্তু খুব চমৎকার। তো সবকিছু মিলিয়ে আল্লাহ যা কিছু করে ভালোর জন্য, কোনো আপত্তি নাই, কোনো নিরাশ নাই, বাস এতটুকুই যে একসাথে বসে আগে যদি করতে ভালো লাগতো। তো আগে করে নাই, যেভাবেই হোক যে কারণেই হোক, পরবর্তীতে বসছিল, সমাধান হয়ে গেছে, যেহেতু নিজেদের শরিকদের জিনিস, সো ইটস ওকে। এখানে ফসলের অবস্থা খুব খারাপ, মানুষজন আমি যাই কিছু রোপণ করেছি সবকিছু নিয়ে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে আমার মনটা নষ্ট হয়ে গেছে। আর জায়গা যেহেতু একটা ভিন্নভাবে মাপ হবে, এখন আমিও বুঝতেছি না যে কোথায় বড় ফল গাছ লাগাবো আর কোথায় এরকম ফলন করব। তো শেয়ার করে দিলাম, যাদের যাদের মনে অনেক কৌতূহল ছিল, বিষয়টা জানার ইচ্ছা ছিল, জানিয়ে দিলাম। যদি কারোর আরো প্রশ্ন থাকে জানাবেন, আমি উত্তর দেবো। আমার মনে হয় আমি মোটামুটি অনেক কিছু বলে ফেলেছি, যদি কিছু মিস হয়ে থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরের ভিডিও দেখতে অবশ্যই পেজ ফলো করবেন, এবং আমার এখন দুইটা পেজ, জান্নাত প্রামাণিক চরকন্যা এবং জান্নাত প্রামাণিক বিডি ব্লগস, দুটাতেই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে। সো অবশ্যই দুটোতেই ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল জান্নাত প্রামাণিক ব্লগস সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।